হঠাৎ করে আপনার নিরাপত্তা তুলে নেওয়া হলো কেন? দেখুন, আমার যেহেতু আমি বোলপুর লোকসভার ক্যান্ডিডেট ছিলাম 2024-এ, তখন ইলেকশনের সময় মোদিজি সভার দিন আমাকে নিরাপত্তা বাহিনী দেওয়া হয় এবং সেখানে আমি কোনো অ্যাপ্লিকেশন করিনি যে আমার নিরাপত্তা চাই। কারণ এর আগেও আমি নিরাপত্তা ছাড়াই দুবার বিধানসভা লড়েছি এবং সেই লড়াইয়ের সময় আমার ওপরে অনেক হামলাও হয়েছে, আমার গাড়ির ওপরে বোম ফেলা হয়েছে এবং তারপর আমি সিউড়ি এসপি অফিসে গিয়ে আমি ধর্নাও দিয়েছিলাম এবং সেখানে শুভেন্দুদা এসেও যোগদান দিয়েছিলেন। এই নিউজ আপনারা হয়তো চ্যানেল খুললে এখনও দেখতে পাবেন। কিন্তু তখনও আমি নিরাপত্তা চাইনি এবং এখনও চাইনি। ওনাদের মনে হয়েছিল প্রয়োজন, পাঠিয়েছিলেন, আবার কেন তুলেছে ওনারাই বলতে পারবেন, সেটা আমার জানা নেই। কোনো রকম নিরাপত্তার অভাব বোধ করছেন? না, দেখুন, আমরা তো বীরভূমে বোম বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছি। শুধু বীরভূম কেন, শুধু গোটা পশ্চিমবাংলা জুড়ে আমাদের ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র কার্যকর্তারা নয়, এখন আমরা দেখছেন যে দিনে দুপুরে কিভাবে মানুষ খুন হচ্ছে। তো সেই জায়গায় আমরা প্রত্যেকেই নিরাপত্তাহীন আছি। এই মুখ্যমন্ত্রী অপশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। তার জন্য যে আমাদের পার্সোনালি কোনো সিকিউরিটি চাই এরকম কোনো বিষয় নেই। যদি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ভাবেন যে পরবর্তীকালে আমার নিরাপত্তার দরকার আছে, ওনারাই পাঠাবেন। কারণ আমি এতদিন কোনো নিরাপত্তা চাইনি, যেহেতু ওনারাই পাঠিয়েছিলেন। পরবর্তীকালে ওনারা যদি ভাবেন যে আমার নিরাপত্তার দরকার আছে, ওনারা আবার পাঠাবেন। এই যে গোটা বীরভূম জুড়ে যে খুনোখুনি চলছে বা রাজ্যের বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, বীরভূমের বিভিন্ন জায়গাতে বোমা উদ্ধার হচ্ছে বিভিন্ন সময়, কোনো রকম কি নিরাপত্তা আপনার ঘাটতি হতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, আমাদের লড়াই করা অভ্যাস আছে। কারণ আমরা দেখুন হেলিকপ্টারে করে নেমে আমরা রাজনীতি করিনি। আমার রাজনীতি কেরিয়ার হয়তো আপনারাও জানেন যে কিভাবে আমি রাজনীতি জগতে এসেছি। কারণ আমি একদম নিচু স্তর থেকে প্রথমে আমার কাউন্সিলর, আমি দুটো বুথের দায়িত্ব নিয়ে কাজ করেছি। দুটো বুথের মানুষের লোককে দেখেছি, একদম মাটিতে নেমে আমি কাজ করার আমার অভ্যাস আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে আমার মনে হয় না যে নিরাপত্তা থাকলে আমি কাজ করতে পারবো আর নিরাপত্তা না থাকলে আমি কাজ করতে পারবো না। আমি আমার জায়গায় যেভাবে আমি কাজ করে এসেছি এতদিন, আমি সেইভাবেই লড়াই করে যাব এবং আগামী দিনেও আমি ভারতীয় জনতা পার্টির জন্য যেভাবে সমর্পিত ভাব নিয়ে কাজ করে এসেছি এবং আগামী দিনেও আমি সেভাবেই কাজ করে যাব। আপনি নির্বাচনে জিততে পারেননি বলে কি আপনার এই নিরাপত্তা তুলে নেওয়া হলো বলে মনে করছেন? এটা কোনো বিষয় নেই। দেখুন, অনেকেই আছেন এখনও যারা জেতেননি, তাদেরও সিকিউরিটি অনেকেরই আছেন। তো সেই জায়গায় আমার মনে হয় না যে আমি হেরেছি বলে আমার সিকিউরিটি তুলে নিয়েছে। যেখানে তৃণমূলের নেতারা অসুস্থ অবস্থায় সিকিউরিটি পাচ্ছে, সেই জায়গায় আপনার তুলে নেওয়া হলো, কোনো রকম রাজনৈতিক? দেখুন, যারা শাসক দল, যারা বন্দুক নিয়ে তারা সিকিউরিটি বাড়াচ্ছে, তাদের উদ্দেশ্য আমি বলবো যে, কারণ তারা নিজেরাই নিজেদের দলের বিরুদ্ধে যেভাবে অভিযোগ, মারামারি, হানাহানি, কাটাকাটি, আপনারা জানেন বীরভূমে কাজল গোষ্ঠী এবং অনুব্রত গোষ্ঠী যেভাবে লড়াই করছে, তাতে ওরা নিজেরাই নিজেদের দলের বিরুদ্ধে সিকিউরিটির প্রয়োজন মনে করছে। তাই ওনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ওনারা সিকিউরিটি বাড়াচ্ছেন। কিন্তু আমাদের দলে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের পার্টি শান্তি শৃঙ্খলা পার্টি, আমাদের একটা সব কিছু একটা ধারাবাহিকভাবে চলে আমাদের পার্টি। সেই জায়গায় আমাদের এরকম কোনো বিষয় নেই। এই যে নিরাপত্তা লক্ষ্যে তুলে নেওয়া হলো, আগে থেকে কি আপনাকে কোনো রকম কোনো কিছু জানানো হয়েছিল? কালকে রাত্রেই আমার যারা সিকিউরিটি ছিলেন তাদেরকেই মেসেজ আসে এবং ওনাদের মারফতে আমি জানতে পারি।